উনার একজন উপদেষ্টা ওনার পদ থেকে ছেড়ে চলে গেল, এতে প্রধান উপদেষ্টার খুশি ওর কি আছে? প্রধান উপদেষ্টাকে আইনের ঊর্ধ্বে নেই উনি, নিঃসন্দেহে তো সেটা যা ইচ্ছা তাই করতে পারে। আইন তো সবাই এগুলি করতেছে সমস্ত অযোগ্য অথর্ব লোক গেলে আইনে নিয়ে সে উপদেষ্টা বানাচ্ছে। উইদিন ডিসেম্বর নির্বাচনের যে কথাটা বলেছেন, এবং আরেকটি কথা 18 মাসের কথাটা উনি যে আগেও বলেছিলাম 18 মাসের কথা, এবং আরেকটি কথা বলেছেন যে 7-8 মাস, এই কথাটা উনি বলেছেন 7-8 মাসের মধ্যে দেশ এবং জাতিকে সুন্দর একটা জায়গায় রেখে সেনানিবাসে আমরা ফেরত যেতে চাই। এই যে কথাটা বলেছেন, তাহলে কি ডিসেম্বরের নির্বাচন আমরা পাচ্ছি কিনা যাই না, কারণ উনি যেটা বলেছেন সেটাই যে পালিত হবে। কিন্তু উনি তো খুব জোর দিয়ে বললেন যে ডিসেম্বর বলেছেন, উনি তো ডিসিশন মেকার না রে ভাই, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। উনি কিন্তু ডিসিশন মেকার না, ডিসিশন মেকার হলো ডক্টর ইউনূসের গভর্নমেন্ট। উনি গভর্নমেন্টের একটা পার্ট, একটা কম্পোনেন্ট। নাসুদ কামাল, একটু যুক্ত করি, উনি নিঃসন্দেহে ডিসিশন মেকার না, আপনি যেভাবে বলছেন আপনি যথার্থ বলছেন, কিন্তু আপনি শুরুতে যেটা বলেছিলেন যে ওনার আজকের বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলেন, ওনার জেস্টার পোস্টার দেখে এটা মনে হচ্ছিল না যে উনি বেশ কথাগুলো খুব শক্তির সাথে বলছেন, শক্তিমত্তার সাথে। তাহলে কি কোনো সত্যিকার অর্থে ভেতরগত শক্তি রয়েছে? না দেখেন, জি, বডি ল্যাঙ্গুয়েজ মাঝে মাঝে আজিজ ভাইয়ের অন্যরকম হয়ে যায়, আমার অন্যরকম হয়ে যায়, হয় না? হয় কেন? যখন নাকি আমার ভেতরে ক্ষুব্ধতা বেড়ে যায়, রাগটা বেড়ে যায়, কিছু করতে পাই না, আমার হাতে তো কোনো ক্ষমতা নাই, তখন আমার বডি ল্যাঙ্গুয়েজ এরকম হয়ে যায়। এখন হয়তো ওনারও কিছু করার ক্ষমতা নাই, ওরকম হচ্ছে, অথবা উনি বিশেষ কাউকে দেখাচ্ছেন। কি হচ্ছে এটা আমি বলতে পারবো না, আমি তো প্রমাণ করতে পারবো না, বাট আমি যতটুকু দেখেছি সেটা নিয়ে বলি। কাজে উনি যেটা বলবেন সেটাই হবে তা আমি ভাবি না, এবং সেটা আমি ভাবতেও চাই না। উনি ওনার প্রত্যাশার কথা জানিয়েছেন, এটা উনি অনেক আগেও জানিয়েছিলেন। উনি এতদিন পরে এসে আবারও সে আগের জায়গা থেকে সরলেন না, উনি বললেন এর মধ্যে হওয়া উচিত হবে। আমি তো মনে করি যে তার আগেই হওয়া উচিত। আমি মনে করি সরকার অনেক আগের থেকে কালক্ষেপণ করছে। আপনি আমাকে বলেন, জাতীয় ঐকমত্য কমিশন এটা করা হয়েছে না? জি, 6টা সংস্কার কমিশন তাদের রিপোর্টও দিয়ে দিয়েছে। তারপরে জাতীয় ঐকমত্য কমিশনকে এই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতে পেরেছে? একবার মাত্র বসে, তো ইন্ট্রোডাক্টরি বসা, কোনো রিপোর্ট নিয়ে বসে পর্যন্ত বসে নাই। কেন বসে নাই বলেন? কি করে বসে নাই? আজকে তো প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত এই রিপোর্টগুলি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কেন কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে, এক বা একাধিক পার্টির সঙ্গে বসতে পারলো না? যেহেতু সময় বাড়ানো হয়েছে, তাহলে এই সময়টা একটু পেছনে হলো কিনা? আমার কথা হলো না, এই 6টার সঙ্গে তো বসতে পারতো না, কি সে সবগুলি শেষ হলে একসঙ্গে বসবে? তখন কিছু হবে? আপনি এখন থেকে একটা একটা করে স্টার্ট করেন, সমস্যাটা কি? আপনি এই 15-20 দিনে আপনি তো একটা বিষয় নিয়ে আলোচনা শেষ করতে পারতেন, করলেন না কেন? আসলে ঢিমে তালে চলছে। কেন চলছে? তারা আসলে বুঝেও না যে আর্জেন্সি জিনিসটা কি, বুঝে না, জাস্ট বুঝে না। যারা ক্ষমতায় আছেন, আরেকটি নতুন দলের আত্মপ্রকাশ যেহেতু 28 ফেব্রুয়ারি হবে, তারপরে হয়তো আমরা এরকম পেয়ে যাব, সেরকমটা কি প্রত্যাশা করা যায় না? হতে পারে। চলে আসলে তারপরে মনে হচ্ছে যে নাহিদ ইসলাম আজকে যেভাবে বিদায় নিলেন, কোলাকুলি করে, অমুক করে, তমুক করে, এই কোলাকুলি করার উনি পদত্যাগ করছেন রে ভাই। প্রধান উপদেষ্টা ওনাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন, একটা দায়িত্ব দিয়েছেন, উনি ওই দায়িত্বটা আজকে ছেড়ে দিয়েছেন, ঠিক আছে? কিন্তু প্রধান উপদেষ্টা খুশি ওর কি আছে? এটা আমার বুঝান, লজিক্যালি আপনি ওই কথাটা বুঝান। প্রধান উপদেষ্টা ওনাকে দায়িত্ব দিয়েছেন একটা কাজ করার জন্য, প্রধান উপদেষ্টা কি তার দায়িত্ব থেকে চলে গেছে? চলে যায়নি তো। ওনার একজন উপদেষ্টা ওনার পদ থেকে ছেড়ে চলে গেল, এতে প্রধান উপদেষ্টার খুশি ওর কি আছে? নিঃসন্দেহে প্রবেশ করব, তার আগে একটু জানতে চাই, যেখানে এম এ আজিজ শেষ করেছেন হেলিকপ্টারে করে যাওয়া, এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে বিষয়টা অনেক বেশি আলোচিত, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি তার এলাকায় মসজিদগুলোতে টাকা দিয়েছেন, এবং সেই প্রশ্ন উঠেছে তিনি কার টাকা দিয়েছেন, হেলিকপ্টার নিলে কার টাকা নিচ্ছেন, বা কার হেলিকপ্টার নিচ্ছেন, কে দিচ্ছে, বা যদি সেটা ভাড়াও করে থাকেন কোত্থেকে সেই ভাড়া মিটাচ্ছেন তারা, আর যদি এলাকায় টাকা দিয়ে থাকেন সেই টাকাও তিনি কোত্থেকে দিচ্ছেন? সরকারের টাকা দিচ্ছেন, আমার টাকা দিচ্ছেন, আপনার টাকা দিচ্ছেন। আপনার টাকাটাকে উনি ওনার বাবার টাকা মনে করেছেন, উনি দিয়ে যাচ্ছেন। আবার ওনার বাবা এলাকায় বলে বেড়াচ্ছেন আমার ছেলে ইলেকশন করবেন, আপনারা যদি চান ইলেকশন করবেন। ওনার বাবা বলছে নিজে, ওইটা আমি ভিডিও দেখছি, সে বলতেছে তার বাবা
কিন্তু সেটা এখন বলা এটা উনি করতে পারছেন, এগুলো যেমন কি এগুলো নৈতিকতার ব্যাপার, বুঝছেন? এখন তিনি আমি তো এখনো সরকারে রয়েছেন উপদেষ্টা, তিনি তো রয়েছেন, তো পদত্যাগ কি করেন হয়েছে? না। তো কি হয়েছেটা কি? এই সরকারের উপর কতটুকু আজকে দেখেন কি হলো, নাহিদ ইসলাম পদত্যাগ করলো, জি রেজিগনেশনটা কার কাছে দিল? ইউনূস সাহেবের কাছে দিল। দিয়ে এসে উনি একটা প্রেস কনফারেন্স সাংবাদিকদের মুখোমুখি হলেন, টেবিলে বসছেন। ওনার দুই পাশে, এক পাশে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, আরেক পাশে ডেপুটি প্রেস সেক্রেটারি, দুজন সরকারি চাকরিজীবী। জি সরকারের কাছ থেকে বেতন নেয় তো ভাই, আমার আপনার টাকা নেয় সে, ওর বেতনটা আমি দেই। ও জায়গায় একজন লোক যে মুহূর্তে সে পদত্যাগ করছে, সেই মুহূর্তে সে সরকারের কেউ, সে একটা পাবলিক। তো পাবলিকের প্রেস কনফারেন্সে দুই পাশে দুজন সরকারি কর্মকর্তা কোন হিসাবে বসে? তাহলে তার জিনিস বুঝে না। যে লোকটা বোঝে না যে সরকারি কর্মকর্তার কি দায়িত্ব, তার তো ওই পথে থাকারই কোনো যোগ্যতা নাই। তো সব অযোগ্য অথর্ব লোককে এনে এনে বসাইছে। লোক থাকতে পারে এখানে, তারপরে আবার স্ট্যাটাস দেয়, তারপরে ফেসবুকে আবার লেখে শফিকুল আলম যে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে সে নাকি, নাহিদ ইসলাম। তাহলে লিখতে পারে কি সেটা? নতুন দল আসলে এই যে নানান কিংস পার্টির আলোচনা এটা হতে পারে না? আপনি এবং- আমাকে এটা বলেন, অন্য আলাপ বাদ দেন ভাই, পলিটিক্স আলাপ বাদ দেন। একজন সরকারি কর্মকর্তা সিনিয়র সচিব সে নাকি আবার, মানে একটা সিনিয়র সচিব হওয়ার কোনো যোগ্যতা লাগে না। মনে হলো সিনিয়র সচিব, সাংবাদিক আসছিল ভাই, সিনিয়র সচিব হয়ে গেল। কি যোগ্যতায়, কি যোগ্যতায় বলেন? ইউনূস সাহেবের ইচ্ছা হয়েছে বানাই দিল। ইউনূস সাহেব ইচ্ছা করলে কাউকে সিনিয়র সচিব বানাইতে পারে। বিদেশের একটা নাগরিক মনির হায়দারকে নিয়ে আসছে, আইনে নিয়ে সিনিয়র সচিব বানাই দিল। কেন? ওনার ইচ্ছা হয়েছে। মুশফিক ফজল আনসারী বিদেশে আমেরিকা ছিল, নিয়ে আসলো, আইনে নিয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় তবে রাষ্ট্রদূত বানাই দিল। ইচ্ছে করলে উনি পারে। এটা কোন আইনে করছে সে? প্রধান উপদেষ্টাকে আইনের ঊর্ধ্বে? সিম্পলি আমার এই কথাটা জবাব দেন। প্রধান উপদেষ্টা থেকে আইনের ঊর্ধ্বে নাকি উনি? নিঃসন্দেহে তো সেটা সে যা ইচ্ছা নয়, তাই দেশের করতে পারে। প্রচলিত আইন তো সবাই এগুলি করতেছে সমস্ত অযোগ্য অথর্ব লোক গেলে আইনে নিয়ে সে উপদেষ্টা বানাচ্ছে, কাউকে সিনিয়র সচিব বানাচ্ছে, এগুলো বানাই দিচ্ছে। এই যোগ্যতাটা কে প্রমাণ করবে? একটা উপদেষ্টা প্রেস সেক্রেটারি সে কি করে বলে যে নাহিদ ইসলাম আগামীতে প্রধানমন্ত্রী হতে পারে? কি করে বলে সে? একদম অন রেকর্ডে পত্রিকায় দেখলাম। তো এগুলো হলো কি, এগুলি করার মাধ্যমে ডক্টর ইউনূস বোঝাচ্ছেন যে উনি নিরপেক্ষ আর নাই। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে ডক্টর ইউনূসের আগামী নির্বাচন পরিচালনার কোনো নৈতিক অধিকার নাই। উনি ওনার নিরপেক্ষতা হারিয়েছেন। ওই বার্তাটা কি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে উনি বার্তাটা আমাদের কাছে ইচ্ছা করে স্পষ্ট করছেন যে উনি নিরপেক্ষ নন, উনি কোনো একটি দলকে সমর্থন দিচ্ছেন, এই বার্তাটা কি দিচ্ছেন না? মানে উনি জাতিকে, বার্তাটা দেশকে? পরিষ্কার করেছেন। ইচ্ছা করে না অনিচ্ছা করে, মূর্খতার কারণে নাকি অতি বুদ্ধিমত্তার কারণে, এটা উনি বুঝবেন, ওটা বোঝার আমার দরকার নাই। জি। বাট আমি বুঝেছি উনি এই বার্তাটা আমার কাছে স্পষ্ট যে স্পষ্ট উনি করেছেন। আর নিরপেক্ষ না, নো মোর নিউট্রাল সে। তাহলে এই জায়গাটা আপনি স্পষ্ট এবং ওনার করেছেন। আগামী নির্বাচন পরিচালনার কোন রকম নৈতিক অধিকার নাই, কোন রকম নৈতিক অধিকার নাই। যুক্ত করবো না, আজিজ ভাই অনেক কিছু বলে ফেলেছেন। আমি খালি এটুকুই বলবো যে একটা কথা বলি আপনাকে, ডক্টর ইউনূস পুরা জিনিসটাকে না লেজে গুবরে করে ফেলেছে। ইচ্ছা করে করছে। আছে কিছু লোক আছে যে লেজে গুবরে না করলে আরাম পায় না, এখন উনি ওই কারণে করছে কিনা আমি বলতে পারবো না। খালি একটা কথা বলি আপনাকে, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম দিন থেকে ডক্টর ইউনূসকে ডিফেম করার জন্য, বেইজ্জতি করার জন্য 15.5 বছর ধরে চেষ্টা করে গেছে। এবং এই 15.5 বছরের সুদখোর টুৎখোর অনেক কিছু বলছি করে যতটুকু ওনাকে বেইজ্জতি করতে পারছে, আমার ধারণা উনি গত 6.5 মাসে নিজেই নিজেকে তার চেয়ে বেশি বেইজ্জতি করে ফেলেছে। উনি কতদিন আর থাকবেন? যতদিন থাকবেন উনি তত বেশি সাধারণ মানুষের কাছে একটা অপমানিত হতে থাকবেন। ওনার উচিত এখনো বোঝা যে আমার সরে যাওয়ার সময় হয়েছে, এই কাজের জন্য আমি না, এই জিনিসটা ওনার বোঝা উচিত। অথবা ওনার যদি কোনো প্রিয়জন থাকে ওনাকে বুঝাই দেওয়া উচিত যে আপনি এই কাজের জন্য না, আপনি অন্য কাজ করেন, জি। এটা আপনার কাজ না। আমি এই জন্য বলতে শেষ আচ্ছা, কথা আজকে যে আলোচনা শেষ করতেই হবে শেষ একদম। করতে আর্মি চিফ ঠিক এটা বুঝতে পারছে এর হাতে আর দেশ রাখা দরকার না। উনি যে বক্তৃতাটি দিতে একদম সময় মতো বক্তৃতাটা হয়েছে।